ফিরে আমরা এই ভাঙাচোরা রুমটাকে কনভার্ট করতে চলেছি একটা ড্রিম রুমে, সেটাও আবার ঘরে পড়ে থাকা জিনিসপত্রের সাহায্যে। আর ফাইনাল রেজাল্ট দেখার পরে তোমরাও লিটারালি অবাক হয়ে যাবে। তার আগে তোমরা আমার রুমের অবস্থাটাকে দেখো, চারিদিকে মাকড়সার জাল আর ঝুল পড়ে আছে। তাই জন্য এটাকে আগে আমাকে পরিষ্কার করতে হবে। দেয়ালের মাথা থেকে পুরো কোণা পর্যন্ত আমি পুরোপুরি চেষ্টা করছি এটাকে পরিষ্কার করা। তো চলো শুরু করা যাক। তার আগে আমার মাথায় গামছাটা বেঁধে নেওয়া উচিত। যতক্ষণ আমি গামছা পাচ্ছি ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 100 জন সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই, তাই জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো দেখতেই পাচ্ছ এটা এখন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে আসলে কিভাবে ঘরটাকে ডেকোরেট করব। এরপরে অনেকক্ষণ ভাবার পরে আমরা জেমিনা থেকে একটা ফটো চ্যাট বার করে নিয়েছি। আমরা এর মধ্যে যে কোনো একটা ছবির মতন এই ঘরটাকে ডেকোরেট করব। আর এখানে ছবি দেখে যা বুঝতে পারলাম সব থেকে বেশি এখানে ব্যবহার হয়েছে লাইট, যেটা আমার কাছে আই থিঙ্ক থাকার কথা। এর জন্য আমাকে আমার জিনিসপত্রগুলো চেক করতে হবে। আর অনেকক্ষণ খোঁজার পরে ফাইনালি একটা স্ট্রিপ লাইট পেয়ে গেছি, যেটা আমি দিওয়ালির সময় কিনেছিলাম অ্যারাউন্ড 200 টাকা দিয়ে। আমি আর বেশি না দেরি করে এই স্ট্রিপ লাইটটা দেওয়ালের গায়ে লাগানোর কাজ শুরু করে দিয়েছি। আর এটাকে আমাকে এই লাইন বরাবর লাগাতে হবে। এটা দেখে অনেকটাই সিম্পল মনে হচ্ছে, বাট যখন আমি এটা করতে যাই আমার মিনিমাম 1.5 ঘন্টা লেগে গেছে এটা তৈরি করতে। আর এই কাজটা করার সময় আমি পাখাও চালাতে পারিনি, কারণ কারেন্ট ছিল না। তাহলে বুঝতেই পারছো আমার কষ্টটা। আর এখানে আমার একটা বারবার সমস্যা হচ্ছিল, আমি লাইটটা যতবারই পেরেক দিয়ে মারতে যাচ্ছি পেরেকটা বারবার নিচে পড়ে যাচ্ছিল। তাও যা হোক করে আমরা এই কাজটাকে কমপ্লিট করেছি। এবার তোমাদেরকে দেখাই লাইটটা লাগানোর পরে রুমটাকে কেমন লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র এই লাইটটা কতটা রুমটাকে গ্লো করছে। এরপরে দেখো আমার ঘরের আনলাটা, যেটা অনেকটা এলোমেলো হয়ে আছে। এটা আমাদের ঘরের সামনে লুকটাকে খারাপ করে দিচ্ছে। আমরা প্রথমে এর মধ্যে যত কাপড় জমা ছিল সেইগুলো সব এক সাইড করে দিচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়। আমাকে মেনলি এই আনলার গায়ে একটা স্ট্রিপ লাইট লাগাতে হবে, কিন্তু আমার কাছে শুধুমাত্র একটাই লাইট আছে, যেটা হচ্ছে 8 GB। জানি না এর উপরে কেমন লাগবে সেটা। আমি আনলার সব কাপড়গুলো সাইড করার পরে এটাকে প্রথমে ঝেড়ে নিয়েছি। আমি দ্বিতীয়বার কখনো এই আনলার মধ্যে এতটা জামা কাপড় রাখবো না, কারণ এটাকে সরাতে সরাতে আমার কালঘাম ছুটে যাচ্ছে। আমাকে এখানে লাইটটা এমন ভাবে লাগাতে হবে যাতে কাপড় চাপার মধ্যে থেকে লাইটটা ভালোভাবে বোঝা যায়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা লাইটটা লাগিয়ে দিয়েছি, কিন্তু একটু আলাদা ভাবে, যাতে সবকিছু দেখা যায়। তার সাথে সাথে তোমাদের আরো কয়েকটা জিনিস দেখায়। এখনো আমার কাছে এই কটা লাইট পড়ে আছে, যেটার মধ্যে আমরা কটা ঘরে বানিয়েছি। আমি ভাবছি যে এই রুমে একটা টেবিল ফিট করে তার মধ্যে এই লাইটগুলো অ্যাসেম্বল করব। আমরা যে রুমটা তৈরি করছি তার মধ্যে বেশিরভাগ লাইটের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু দেয়ালগুলো অনেক ফাঁকা ফাঁকা লাগছে। এর জন্য আমার কাছে একটা ঘড়ি আছে, যেটা আই থিঙ্ক অনেকটাই কাজ করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ঘড়িটার লুকটা কেমন, অনেকটাই বড়, যেটা আমি ঠিক এই দেয়ালের মধ্যে লাগাতে চলেছি। তার পাশের দেয়ালে তোমরা দেখতে পাচ্ছ কটা পোস্টার লাগানো আছে, যেটা আমরা হাতে বানিয়েছি শুধুমাত্র সেলো টেপের সাহায্যে। প্রথমে আমরা এই কার্ডগুলো লাইনে একদম সাজিয়ে নিয়েছি, যাতে সব কার্ড একসাথে থাকে। তারপরে কার্ডের দুই সাইডে টেপ দিয়ে র্যাপিং করে নিয়েছি। আর ঠিক একইভাবে আমরা 5টা চেন তৈরি করে নিয়েছি। এবার চলো এইগুলোকে দেয়ালে লাগানো যাক। কিছু করার নেই, কারেন্টটা চলে গেছে। আমরা এখানে শুধুমাত্র 2টো পোস্টার লাগিয়েছি, তার মধ্যে বাইরে বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছি। দেখো বাইরের অবস্থাটা কেমন হচ্ছে। বৃষ্টি পড়ছে, জানি না এখন কখন কারেন্টটা আসবে। আমি মনে করেছিলাম এই ওয়েদারে আর কারেন্টটা আসবে না, বাট আর 15 মিনিট পরে কারেন্টটা চলে এসেছে। এবার তোমাদেরকে দেখায় ফাইনাল রেজাল্টটা, দেয়ালটার কেমন অবস্থা। অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এই টেবিলটাকে লাইটিং দিয়ে সাজানো যাক। তার আগে এটাকে পরিষ্কার করে নিতে হবে। আর আমার কাছে যেসব লাইটগুলো আছে সেইগুলো আমরা শুধুমাত্র এই টেবিলেই লাগাবো। আমার কাছে যে বানানো 2টো লাইট ছিল, আমরা শুধুমাত্র সেই লাইটগুলো টেবিলের মধ্যে লাগাচ্ছি। একটা হচ্ছে লাল, যেটা আমরা ডান সাইডে লাগাচ্ছি, আর একটা হচ্ছে ব্লু, যেটা আমরা বাঁ সাইডে লাগাচ্ছি। এবার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই ড্রিম রুমটা কেমন লাগছে আসলে। এই রুমটা বানাতে আমাদের 2 দিন থেকে 3 দিন সময় লেগেছে। তোমাদের 1 মিনিটও লাগবে না যে সাবস্ক্রাইব করতে, তাই জন্য তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেল নতুন থাকলে
সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন দাবিয়ে দাও। আর ভিডিওটা লাইক করে বলো কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে। আর দ্বিতীয়বারে এর থেকে আরও এক্সট্রিম লেভেলের ড্রিম রুম হবে।